কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আজকে কেক বানানো শেয়ার করব। তো সুজি দিয়ে কেক বানাচ্ছি। তো দেখো, প্রথমে এখানে 1 কাপ সুজি নিলাম, এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো দেখো, মিক্সিতে কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে 1/2 কাপ চিনি গুঁড়ো নিলাম, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, এরপরে আমি দুধ দিলাম 1 কাপ। তো তারপরে এবার ভালো করে গুলিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে সবটা, পুরোটা ভালো করে। তারপরে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো, আমি কিছু 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তো আমি ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি। তারপরে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ, আর দেব 1/2 চামচ বেকিং সোডা। আর তারপরে দিতে হবে 1/2 কাপ সাদা তেল। তো আমি ভুলে গিয়েছিলাম, তারপরে আমি মনে পড়লো, তারপরে আমি 1/2 কাপ সাদা তেলটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কিন্তু গুলে নিতে হবে। যতক্ষণ না তেলটা ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ গুলে নিতে হবে। তো দেখো, ওখানে ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি যেটাতে কেকটা বানাবো সেটাতে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম গোটাটা। তারপরে একটা পেপার কেটেছিলাম, সেটা আমি ভালো করে বসিয়ে দিলাম। তারপরে পেপারের ওপর দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো পেপার দিতে পারো, চাইলে বাটার পেপারও দিতে পারো। তো আমার কাছে বাটার পেপার ছিল না, আমি নর্মাল পেপার দিয়েছি। তো তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি ভালো করে ঢেলে দিলাম। তো এরপরে উপর দিয়ে কাজু কিশমিশ দেব। তো কাজু কিশমিশগুলো প্রথমে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলাম যাতে ভেতরে, কেকের ভেতরে না ঢুকে যায়, সেই কারণে। তো দেখো, উপর দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। এরপর আমি একটা কড়াইতে নুন দিয়েছি, নুনের ওপরে একটা স্ট্যান্ড দিলাম। তারপরে আমি কেকটা বসিয়ে দিলাম আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে 45 মিনিট পর দেখলাম, দেখো পুরো কেকটা রেডি হয়ে গেছে। আর তোমরা কি করে বুঝবে কেকটা রেডি হয়ে গেছে? একটা কাঠি নেবে যে কোনো, ভেতরে ঢুকিয়ে দেখবে যে লেগে যাচ্ছে নাকি। যদি দেখো যে লেগে গেছে তাহলে ভাববে আরেকটু হবে, আর যদি দেখো যে একটুও লাগেনি তাহলে ভাববে একদম পুরো রেডি। তো দেখো, আমার পুরো রেডি হয়ে গেছে। তারপরে কেকটা ভালো মতো ঠান্ডা হবে, তারপরেই কিন্তু তুলতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, ভেঙে যাবে। তো আমার পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে আমি কিন্তু কেকটা কাগজটা তুলে নিলাম। দেখো, নরমও হয়েছে। তো এবার কেকটা আমি কাটছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।